হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি 1.5 পাউন্ড স্পঞ্জ চকলেট কেক আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি হাফ কাপ ময়দা প্লাস 1/4 কাপ ময়দা নিয়েছি। বেকিং পাউডার নিয়েছি হাফ টেবিল চামচ, আর আবার হাফ টেবিল চামচের অর্ধেক। কোকো পাউডার নিয়েছি 1 টেবিল চামচ। এগুলো ভালো করে চেলে নিতে হবে। এখানে আমার চেলে নেওয়া হয়ে গেছে। এবার ওগুলো শুকনো উপকরণগুলো ভালো করে মিশাতে হবে, যাতে চকলেট আর ময়দা একসাথে মিশে যায়। এখানে আমি স্বাভাবিক তাপমাত্রা 3টা ডিম নিচ্ছি। ডিমের কুসুমগুলো আলাদা করে নিচ্ছি। আপনারা কুসুমগুলো এরকম চামচ দিয়ে তুলে ফেলতে পারবেন। চামচ দিয়ে তোলা অনেক সহজ। দেখুন কুসুমগুলো ভাঙে না। আমি এবার সাদা অংশগুলো একটু বিট করে নিব। বিট করা হওয়ার পর আমি হাফ কাপ চিনি দিচ্ছি। চিনিগুলো একসাথে দিবেন না, অল্প অল্প করে দিবেন। এটা অল্প অল্প করে দিয়ে ভালো করে বিট করে নেবেন। আমি ভালো করে বিট করে নিচ্ছি। আমার বিট করা হয়ে গেছে। এখন কুসুমগুলো দিয়ে দিচ্ছি। কুসুমগুলো একটা একটা দিয়ে ভালো করে বিট করতে হবে। বিট করা হয়ে গেলে এখানে আমি 1/4 কাপ সয়াবিন তেল দিচ্ছি। চকলেট এসেন্স দিচ্ছি সামান্য করে। এগুলো দিয়ে আবার একটু বিট করতে হবে 30 সেকেন্ডের মতো। এতে দেখেন আমার বিট করা হয়ে গেছে। একটা সংখ্যা লেখা চাইব মতো এরকম করে বিট করতে হবে। এবার আমি শুকনো উপকরণগুলো ভালো করে মিশাচ্ছি। আলতো হাতে মিশাবেন যাতে ফোমগুলো বসে না যায়। একটু একটু দিয়ে হালকা করে মিশাবেন। আমি আলতো হাতে করে মিশাচ্ছি। আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি, অনেক ভিডিওটা লং হয়ে যাচ্ছে, তার কারণে আপনারা অল্প অল্প করে দিয়ে ভালো মিশাবেন যাতে ফোমটা নষ্ট না হয়। দেখেন আমার মিশানো শেষ। স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচে কিছু লেগে না থাকে তরল। এবার আমি 7 ইঞ্চি একটা মোল্ড নিয়েছি। মোল্ডে ব্যাটারগুলো দিয়ে দিয়েছি। দেখেন আমার ব্যাটারগুলো একটু ট্যাপ দিয়ে আমি ওভেনে দিয়ে দিচ্ছি। আমি ওভেন 10 মিনিট আগে হিট করে নিয়েছি। এখন 30 মিনিটের জন্য দিছি। দেখেন আমার কেকটা কত সুন্দরভাবে হয়েছে। দেখেন কত স্পঞ্জ হয়েছে।